গল্প সাতর্ঙ্গারংধনু। লেখা নুরুন্নাহার অতিথি। পর্ব ৮। এরপর গাড়ি থামে ইনানিতে। সেখানে কিছুক্ষণ থেকে হিমছড়ির উদ্দেশ্যে রওনা হয়। হিমছড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় ৪টা ছুঁই ছুঁই। ইরাম ইনানিতে গাড়ি থেকে নামেনি, যাতে হিমছড়ির পাহাড়ে উঠতে পারে। গাড়িতে বসে নিজেই ব্যান্ডেজ খুলে আবার স্যাভলন দিয়ে ব্যান্ডেজ করেছে। হিমছড়ির ঝর্ণা দেখার জন্য টিকিট কাটার আগে একটা চিকন বাসের খোঁজ করছে। ঝর্ণা দেখেই পাহাড়ে উঠবে। সবাই আস্তে আস্তে লাইন ধরে টিকিট কাটছে। আরব ও জুবাইর টিকিট কাটার আগে ইরামকে দেখল কিছু খুঁজছে। জুবাইর ডাকল ইরামকে। মিস ইরাম, যাবেন না? ইরাম তখন একটা বাচ্চা ছেলের সাথে কথা বলছিল। বাচ্চাটি তাকে বাসের ব্যবস্থা করে দিতে পারবে বলেছে। বিনিময়ে তাকে টাকা দিতে হবে। ইরাম রাজি হলে বাচ্চাটি ছুটে চলে যায় বাস জোগাড় করতে। ইরাম জুবাইরদের দিকে এগিয়ে এসে বলে, কাঁচা চিকন ব্যবস্থা করছিলাম। কেন? কাউকে পেটাবেন? জুবাইরের রম্যতায় ইরাম হাসল। বলল, আপনারা যান। পিচ্ছিটা এলেই আমি যাব। জুবাইর কিছু বলতে চাইছিল বিপরীতে, আর তাকে সেই সুযোগ না দিয়ে বলল, সাবধানও উঠবেন। পায়ে বেশি প্রেসার পড়লে তখন হাঁটতে পারবেন না। ইরাম নীরব হেসে সায় দেয়। তারপর আর জুবাইরকে টেনে নিয়ে গেল। পাহাড়ের অর্ধেকটা উঠে ইরাম হাঁপিয়ে গেছে। কিছুটা শ্বাসকষ্ট হচ্ছে তার। কয়েক সেকেন্ড থেমে হাঁপাচ্ছে সে। তখন হঠাৎ কেউ তার দিকে পানির বোতল এগিয়ে দিল। ইরাম মাথা উঁচু করে তাকিয়ে দেখে আরব। ইরাম পানির বোতলটা নিল। পানি পান করে ধন্যবাদ জানালো। আপনারা এখনো এখানে? আপনার সাথের জন কি উঠে গেছে? আরব উপরের দিকে ইশারা করল। আরও কিছুটা উঠলে একটা বিশ্রামের স্থান। ইরাম পেছনেও বিশ্রামের স্থান ফেলে এসেছে তাড়াতাড়ি উঠার জন্য। যদি সে সেখানে বসত তবে তার মনে হয় না সে সহসা আর উঠতে পারবে। তাই বসেনি। উপরের বিশ্রামের স্থান থেকে জুবাইর হাস্যমুখে হাত নাড়ছে। আরব বলে, উপর থেকে দেখলাম আপনি হাঁপাচ্ছেন। একটু বসে জিরিয়ে নিন। পায়ের উপর এত প্রেসার দিচ্ছেন কেন? আমি ঠিক আছি, চলুন। এই কথা বলে ইরাম আগে আগে উঠতে শুরু করলো, কার পেছনে আরব। উপরের বিশ্রামের স্থানে পৌঁছালো জুবাইর সুধায়। আর উপরে উঠতে পারবেন? পারব। জবাব দিয়ে ইরাম দেখে ওই ৫জন মেয়েও সেখানে আছে। ইরামের সাথে ওদের হাসি বিনিময়েও টুকটাক হাল জিজ্ঞাসা হয়। তারপর ইরাম নিচের দিকে তাকিয়ে বলে, আমাদের ২ ম্যানেজারও লেট। আমি ভাবলাম, আমিই বোধহয় লেট এখানে। জুবাইর বলে, ঝর্ণার ওখানে মনে হয় বেশিক্ষণ ছিল। আমরা বেশিক্ষণ থাকিনি সেখানে। ইরাম বলে, আমি তো ঝর্ণায় যাইনি। নামার পর দেখব। এরপর সেখানে ৫ মিনিটের মতো থেকে আবার ওঠা শুরু করে। একটা সামান্য খাড়া ঢাল আসতেই ইরামের গতি কমে গেছে। পায়ে টান লাগছে তার। তখন আর ভোর দিকে হাত বাড়ায়। ইরাম অবাক হয়ে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকায়। আরব বলে, উঠে আসুন। আপনার আজ পাহাড়ে উঠতে চাওয়াটা ঠিক হয়নি। ইরাম নিজেই উঠতে চাইলে আরভোর বাসটা ধরে। আর বলে, সাবধানে। উল্টে পড়তে পারেন। আপনার ব্যালেন্স আমার ঠিক মনে হচ্ছে না। আমার হাত ধরে ঢালটা পেরোলো, আপনার হাত ময়লা তো হয়ে যাবে না? ইরাম ইতস্তত করল, ভাবল, মাত্র কয়েক সেকেন্ডেরই ব্যাপার। তারপর আরভের হাত ধরে উঠে গেল। হিমছড়ির পাহাড়ের চূড়ায় উঠে ইরাম অনেকগুলো ছবি তুলল। সবগুলোই সেলফি ও প্রকৃতির ছবি। আর ২টা ব্যাক ছবি যেটা তুলে দিয়েছে তার সাথে রুম শেয়ার করা ২টো মেয়ের একজন। সূর্য পশ্চিম আকাশে ক্রমশ হেলো পড়ছে। পাহাড়ের উপরে বসে সোনালি রোদ্দুর দেখতে দেখতে ডাব খেতে খেতে ইরাম ভাবছে, ওই পাশের পাহাড়গুলোতে যেতে পারলে ভালো হতো। কয়েকজন ঢাল বেয়ে নামছে। ছবি তুলছে। ইরাম মৃদু হাসল। নামার সময় নিচের দিকে গতির ফলে ইরাম বেকায়দায় পড়ে যাচ্ছে। বেশি সমস্যা হচ্ছে খাড়া ঢালগুলো নামতে। তখন জুবাইর ও আরব তাকে সাহায্য করে। পাহাড় থেকে নামতে নামতে সন্ধ্যা। ঝর্ণাটা দূর থেকেই দেখে ইরাম। তার ভয় হচ্ছিল, পা পিছলে আবার পড়লে আর রক্ষে নেই। হিমছড়ি থেকে গাড়ি ছাড়বে ৬:৩০টায়। এখনো ১২ মিনিট মতো বাকি। রাস্তার ওপারে গিয়ে গাড়ির সাথে দাঁড়িয়ে চা খেতে খেতে সমুদ্র দেখে। জোয়ার শুরু হচ্ছে।
ঢেউ বড় হচ্ছে ধীরে ধীরে। চা খাওয়া শেষে গাড়িতে উঠে বসে কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলতে শুরু করে হোটেলের উদ্দেশ্যে। পরদিন খুব সকালেই কক্সবাজার থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা করে সবাই। বান্দরবনের ক্রেওকার্ডনে পৌঁছাতে পৌঁছাতে দুপুর। রুমা বাজারেও সবাই দুপুরে খাবার খেয়ে নিয়েছিল। সেখানেই উপজাতিদের সাথে কিছুক্ষণ কাটিয়ে পাহাড়ে উঠে পাহাড়ে চূড়ায় উঠে ইরাম মুগ্ধ নয়নে আশেপাশে দেখতে দেখতে হঠাৎ দূরের দুই পাহাড়ের মাঝে রংধনু উঠেছে। হালকা দেখা যাচ্ছে তা। ইরাম উচ্ছ্বসিত হয়ে বলে ওঠে, রেইনবো, ওই যে রেইনবো। কথাটা জোরেই বলে ফেলেছিল ইরাম। তাই সবাই সেদিকে তাকায়। জুবাইর বেচারা তখনও দেখতে পায়নি। আর ভোর ঘাড়ে হাত দিয়ে মাথা সোজা করিয়ে তারপর দেখায়। হঠাৎ ইরাম কিছুটা ভাবুক হয়ে বলে, এখানে তো বৃষ্টি হয়নি, তাহলে রেইনবো কেন হলো? আরভের জবাব দেয়, দূরে ওখানে হয়েছে, হালকা দেখেই তো বোঝা যাচ্ছে। ইরাম তখন আফসোস করে বলে, কাছে বৃষ্টি হলো রেইনবোটা কত সুন্দর দেখাতো। এখন তো ক্যামেরাতেও উঠছে না। জুবাইয়েরও সাথে তাল মেলায়, ঠিক চোখেই দেখা যাচ্ছে না। আরব হালকা হেসে ইরামকে প্রশ্ন করে, আপনার রংধনু ভালো লাগে? খুব। আমার আম্মু বলেছেন, আমার জন্মের দিন আব্বু রংধনু দেখেই নাকি সবাইকে বলেছে আমার নাম ইরাম রাখবে। কথাগুলো বলতে বলতে ইরামের চোখে মুখে বাচ্চামো ফুটে উঠল। আরব হেসে বলল, তাহলে আপনার নাম আসমানি, কমলা এসব রাখা দরকার ছিল। রাঙাও রাখতে পারতেন, রংধনুর সাথে মিলিয়ে। ইরাম ভ্রু কুঁচকাল। মজা নিচ্ছেন? না, একদম না। জাস্ট এমনি বললাম, মিস রেইনবো। আরভের সম্বোধন শুনে ইরাম চোখ ছোট ছোট করে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, মিস রেইনবো? আপনি আমাকে বলছেন? এখানে আর কেউ আছে? আরব মুচকি হেসে সরে গেল। ইরাম হা করে বোকার মতো তাকিয়ে আছে। আজব। জুবাইর আফসোস করে বলল, ও এমনই। রেইনবো নামটা কিন্তু খারাপ না, ইউনিক। ইরাম ক্ষেপা দৃষ্টিতে তাকালো। জুবাইর মিটিমিটি হেসে সেও আরভের কাছে চলে গেল। গাড়ির ঝাঁকুনিতে বাস্তবে ফেরে ইরাম। ইরাম জানালা দিয়ে বাইরে তাকালো। অন্ধকার নেমে এসেছে। স্ট্রিট লাইটের আলোয় দেখল গাড়ি একটা কলোনির গেট দিয়ে ঢুকছে। আর্মিদের গার্ডও আছে সেখান। সাভার নবীনগর চলে এসেছে তারা। গাড়ি একটা দোতলা বিল্ডিংয়ের সামনে থামল। কয়েকজন মহিলা সেখানে দাঁড়িয়ে আছে। আরও দুইটা গাড়িও দেখা যাচ্ছে। গাড়ির সামনের সিট থেকে জুবাইর বলল, ইরাম ভাবি, এটা হচ্ছে আপনার শাশুড়ির জন্য বরাদ্দকৃত কোয়ার্টার। কিছুক্ষণ আগেই যে স্কুলটা দেখলেন, সেখানে আন্টি হেডমিস্ট্রেস। ইরাম কোনো জবাব দিল না। আরব প্রথমে নেমে অপর পাশের দরজা খুলে দিল। ইরাম গাড়ি থেকে নামলে একজন মহিলা এগিয়ে এলেন। ইরাম তাকে সালাম দিল। তিনি ইরামের মাথায় হাত বুলিয়ে হাত ধরে ভেতরে নিয়ে গেলেন। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।